আসিফ নজরুল এই বিডিআরের পরিবারের সাথে যেই শয়তানি করেছেন না, বিডিআর পরিবারে যদি উস্কানি দেই না, আপনার গদি বাঁচাইতে পারবেন না। এরকম কোনো পরিস্থিতি তৈরি করেন না যাতে প্রধান উপদেষ্টার বাড়ির ওইখানে যায় হাউকাউ করে। ওখানে কি করবেন? গোলাগুলি করবেন, করবেন, লাঠালাঠি করবেন, করে মারে ফেলবেন। এখন তো সেই দিন নাই যে গুলি করে মারে ফেলবেন, লাঠি মাটি মারবেন। ওরা লাঠি টাঠি খাইতে রাজি আছে। আমি চুপ করে রেখেছি, তাই চুপ আছে। সো এদেরকে এদের এদের কষ্ট কিন্তু আমি আমি নিতে পারবো না। মানে আমার ওদের যে কষ্টটা, সেই কষ্টটা ওরাই বুঝে কেমন লাগে। আমি জানি না, আমি বুঝতে পারবো না ওইটা। সো ওদের যে কষ্টটা ওইটা অনুমান করতে পারি। সেই বাচ্চা এখন বিয়ে করছে, এখন পর্যন্ত মানে করতে পারে নাই, কি বলে, বাবার মুখ দেখে নাই। 15 বছর বয়স, বুঝেন? একটু দুদিন পরে বিয়ে করার বয়স হয়ে যাবে। অনার্স মাস্টার্স করছে। যেই যেই ছেলে আপনার ক্লাস 3, 4, 5-এ পড়েছে, সে এখন পর্যন্ত বাবার বুকে বুক মিলায় তারপরে জড়ায় ধরতে পারে নাই। সো এদের কিন্তু কষ্ট আছে, হ্যাঁ, মাথায় রেখেন। আপনি বিডিআর বিদ্রোহের এই এই নাম দিয়া বিডিআর হত্যাকাণ্ডকে বাঁচানোর চেষ্টা করবেন, এই সুযোগ আপনাকে দেওয়া হবে না। কারণ ওইটা যদি আপনি বন্ধ করতে চান, কমিশনরে দিয়েও যদি বন্ধ করাইতে চান, আমারে মায়েরা ফেলতে হবে। এইটা ছাড়া করতে পারবেন না কিছু। যাই হোক, আগে ভাগে বলে রাখলাম, খুব সাবধানে। বিডিআরের এই বিষয় নিয়ে কোনো ধরনের ধানাই ফানাই এটা বাংলাদেশের মানুষ মেনে নেবে না। দেখছেন না এখন চারিদিকে বর্ডারে বিডিআরের অফিসাররা, সেনাবাহিনী আর বিডিআর মিলে কিভাবে বিএসএফ এর সাথে ফাইট করছে। সারা দেশের মানুষ প্রয়োজনে ট্রেনিং নিয়ে তারপরে বিএসএফ এর সাথে দাঁড়াবে। ভারতের সাথে বাংলাদেশের মানুষ কোনোভাবেই কোনো কিছুতে সমঝোতা করতে রাজি না। এই দেশের মানুষ যুদ্ধ করবে, মরে যাবে। শুধু তোদের মতো কিছু অসভ্য টাকার কাছে তোরা তোদের মা বোনকেও আরেকজনের খাটে শোয়াই দিয়া তারপরে টাকা নিতে পারিস। এটা যদি না পারতিস, তাহলে এই এই আগস্টে যা ঘটলো, সেই জুলাইয়ের 16 তারিখ থেকে 5 আগস্ট পর্যন্ত, এরকম একটা সরকারের পার্ট হয়ে টাকা পয়সার জন্য এত বিট্রে করতে পারতে না। তোরা তোদের মা বোনদেরকেও আরেকজনের সাথে খাটে দিয়ে আসতে পারবি।